হ্যালো, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের রান্নাঘরে হয়েছে কুমড়ো শাকের ঘন্ট। বড়ি আর মুসুর ডাল বাটা দিয়ে কুমড়ো শাকের এই ঘন্টটা হলে ভাতের সঙ্গে তো আর কিছুই চাই না। আমার তো যে কোনো শাক খেতেই খুব ভালো লাগে। আর এই কুমড়ো শাকের প্রচুর গুণ, ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, আয়রন রয়েছে। তো প্রথমেই সর্ষের তেল গরম করে তার মধ্যে বড়ি ভাঙা ছিল সেইগুলো একটু ভেজে নেওয়া হয়েছে, বেশ মুচমুচে লাগবে খেতে। এরপর ওই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেওয়া হয়েছে, সাথে আছে কুমড়ো শাক ভাপানো আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাও ফোড়নে দিয়ে দেওয়া হলো। এরপর ওই ভাপানো শাকটা ওর মধ্যে দিয়ে নেওয়া হলো। তো যদি একটু কচি শাক হয় তাহলে না ভাপালেও চলে, তবে ভাপিয়ে খাওয়াই ভালো। যাই হোক, এখানে আছে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখা হলো। এই মশলাটাই এখানে ব্যবহার হবে মশলা হিসেবে। তো সেই মশলাটা এবার ওই শাকের মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর ভালো করে এটাকে একটু নাড়তে হবে, মেশাতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিতে হবে হলুদ। শাকে হলুদ দেওয়া অবশ্যই জরুরি, কারণ শাকের মধ্যে অনেক সময় অনেক পোকা বা অনেক কিছু থাকে, যেগুলো ভালো করে তো ধোয়া হচ্ছেই, গরম জলে ভাপানো হচ্ছেই, কিন্তু তার সাথে যদি একটু হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে না, এই অ্যান্টিসেপটিকের কাজ করে হলুদ, তো সেটা ভালো। এরপর এর মধ্যে প্রয়োজন মতো নুন দিতে হবে, দিয়ে ভালো করে আরেকটু নাড়তে হবে। এবার জল দিয়ে এই শাকটাকে ভালো করে সেদ্ধ করতে হবে, ডাঁটাগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, এবার খানিকটা জল থাকতে থাকতেই এর মধ্যে মুসুর ডাল বাটাটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে এটাকে মেশাতে হবে। ওই জলটার সাথে মুসুর ডাল বাটাটা মেশাতে মেশাতে কি হবে, মুসুর ডালটা জলের সাথেই সেদ্ধ হয়ে যাবে। মুসুর ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ভালো করে এটাকে একটু মেশাতে হবে, তাহলে মুসুর ডালটা এর সাথে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এই যে মেশানো চলছে। খুব ভালো করে এটাকে মেশাতে থাকতে হবে, আর সমানে এটাকে নেড়ে যেতে হবে। এবার এর মধ্যে বেশ খানিকটা চিনি দিতে হবে, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। চিনি দেওয়ার পর ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিতে হবে। চিনি থেকে কিছুটা জল ছাড়বে, তাই আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সমানে নেড়ে যেতে হবে। কড়াইয়ের তলায় দেখুন ধরে ধরে আসছে। কুমড়ো শাক একটু পিচ্ছিল টাইপের হয়, পুঁই শাকের মতোই, তাই ভালো করে, আর এই রান্নাটা করলে মুসুর ডাল আছে তো তার জন্য আর একটু পিচ্ছিল হয়। তো এটা কিন্তু শুকিয়ে যাবে, যখন নামিয়ে নেওয়া হবে শুকিয়ে যাবে। এখানে খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয়েছে লাস্টে, দিয়ে আরও ভালো করে এটা খানিকক্ষণ ধরে ভাজতে হবে। এই যে কড়াই একদম ধরে ধরে আসছে, ভালো করে এটাকে মেশাতে হবে। আর একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, সর্ষের তেলের গন্ধটা এতে খুব ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ওই যে ভাজা বড়িগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে। এই বড়িগুলো মুখে যখন পড়বে খাওয়ার সময় ভাতে মেখে, ওফ, দুর্দান্ত খেতে হয়। একদম কড়মড় কড়মড় করবে, আর খুব সুন্দর খেতে হয়, মিষ্টি মিষ্টি হয়, তো দারুণ খেতে হয়। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু শক্ত হয়ে যাবে, তো সেটা একদম দুর্দান্ত খেতে লাগবে গরম ভাতের সাথে। গরম গরম ভাত আর এই কুমড়ো শাকের মুসুর ডাল বড়ি ভাজা দিয়ে যে ঘন্ট, সেটা দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আপনাদের বাড়িতে কীরকমভাবে কুমড়ো শাক রান্না করা হয় কমেন্টে লিখে জানাতে পারেন, আর এই রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।